এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতদিনের পর আমি আবার এসেছি পার্লামেন্ট অধ্যায়ের পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার জন্য, তোমাদের পড়ানোর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাচ্ছে, দেখো। ইউনিয়ন বাজেট ইজ লেড বিফোর দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল নাম্বার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের দুটি কক্ষে বাজেট পেশ করা হয়? এটার উত্তর হবে 112 নম্বর ধারা, 112 আর্টিকেল। নেক্সট, পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু গেট দ্য ফলোয়িং রিমুভাল। অর্থাৎ ভারতীয় সংসদ কোন কোন নিম্নলিখিত পদাধিকারীকে রিমুভ করে থাকেন? এর উত্তর হবে 1, 2 এবং 4, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সুপ্রিম কোর্ট জাজেস অ্যান্ড হাইকোর্ট জাজেস। চেয়ারম্যান অফ ইউপিএসসি, যেখানে 3 নম্বরটা আছে, ওনাকে পার্লামেন্ট রিমুভ করতে পারে না। ইউপিএসসির চেয়ারম্যানকে রিমুভ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। প্রসঙ্গত, বর্তমানে ভারতের ইউপিএসসি চেয়ারম্যান আছেন গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট, অল মানিজ ম্যাটার্স রিসিভড বাই অর অন বিহাফ অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ক্রেডিটেড টু। অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে যে সমস্ত অর্থ উপায় আছে, অর্থ উৎসগুলি, সেগুলি কোথায় ক্রেডিটেড হয় না? সেটা হয় পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, ভারতের জনগণের খাতে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর এ ফাংশন অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া? ভারতীয় সংসদের কাজ কি? এখানে 4টিই হবে। প্রোভাইডিং দ্য ক্যাবিনেট অ্যান্ড হোল্ডিং দেম রেসপন্সিবল। ক্যাবিনেটকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদেরকে পার্লামেন্টের কাছে, মূলত লোকসভার কাছে দায়বদ্ধ রাখা। ক্রিটিক্যালি অ্যানালাইজিং গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতিগুলিকে বিশ্লেষণ করা। গ্রিভেন্স ভেন্টিলেশন, যে সমস্ত সমস্যা দেখা দেয় সরকারের মধ্যে এবং পার্লামেন্টের মধ্যে, সেগুলিকে নিরোধ করা। নেক্সট, সিকিউরিটি রেলিভেন্ট ইনফরমেশন অন গভর্নমেন্ট। সিকিউরিং রেলিভেন্ট ইনফরমেশন বলতে এখানে বোঝানো হয়েছে যে সমস্ত প্রাসঙ্গিক তথ্যগুলি সরকারকে দেওয়া, যেগুলির দ্বারা সরকারের কোনো উপকার হতে পারে। নেক্সট, বিসাইডস রিপ্রেজেন্টেশন, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ অলসো এ ডেলিবারেটিভ বডি উইথ ডাইভার্স ফাংশনস। অর্থাৎ শুধুমাত্র রাজ্যগুলির প্রতিনিধিত্বই নয়, জনগণের প্রতিনিধিত্বই নয়, এছাড়াও ভারতের পার্লামেন্ট হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, নিম্নলিখিত 4টি কাজের মধ্যে কোনটি পার্লামেন্টের কাজ নয়? এটা হবে অপশান বি, এক্সিকিউটিং মেজর পলিসি ডিসিশন। অর্থাৎ সরকারের যে সমস্ত নীতিগুলি গ্রহণ করা হয়ে থাকে, সেগুলি সরকার বা গভর্নমেন্ট গ্রহণ করে থাকে, পার্লামেন্ট নয়। নেক্সট, এ প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি মাস্ট বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট ফর ইটস অ্যাপ্রুভাল। অর্থাৎ একটি জরুরি অবস্থার অনুমোদন লাভ করতে হলে পার্লামেন্টের অনুমোদন, সেটাকে কতদিনের মধ্যে লাভ করাতে হয় পার্লামেন্টের অনুমোদন? না, সেটা হবে উইদিন 1 মান্থ, 1 মাস। নেক্সট, সোভরেন্টি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ রেস্ট্রিক্টেড বাই। অর্থাৎ ভারতীয় সংসদের সার্বভৌমত্ব কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা হবে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সংস্কারের দ্বারা ভারতীয় পার্লামেন্টের সার্বভৌমত্ব রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ হয়ে থাকে। এটা কি? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, যার মাধ্যমে পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে সুপ্রিম কোর্ট। নেক্সট, দ্য কোরাম অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা ইজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যসভা এবং লোকসভার কোরাম অনুষ্ঠিত হয়ে থাকে 1/10 সদস্যের অনুপস্থিতিতে। অর্থাৎ লোকসভায় হবে 550-এর 1/10, 55 জন, এবং রাজ্যসভায় হবে 250-এর 1/10, 25 জন। যে প্রশ্নটা WBCS মেন 2019-এর পরীক্ষায় এসেছিল। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ। ভারতের পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? নিম্নলিখিত কোন তথ্যটি কারেক্ট? স্টেটমেন্ট ইজ কারেক্ট। এখানে হবে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দি রাজ্যসভা। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, এটাই বলা হয়েছে। এটা সঠিক। এটা ভারতীয় সংবিধানের 64 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন।
নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর মিনস বাই হুইচ পার্লামেন্ট কন্ট্রোলস দ্য ফিনান্সিয়াল সিস্টেম? অর্থাৎ কোন উপায় পার্লামেন্ট অর্থনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে? প্রথম দেখো, পার্লামেন্ট হ্যাজ টু অথরাইজ দ্য লেভি অর কালেকশন অফ এনি ট্যাক্স। পার্লামেন্ট যে কোনো কর আরোপ করতে পারে, কর সংগ্রহ করতে পারে। মানি ক্যান বি উইথড্রন ফ্রম দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অনলি ইফ পার্লামেন্ট স্যাংশনস ইট। অর্থাৎ ভারতের সঞ্চিত তহবিল থেকে তখনই অর্থ তোলা যেতে পারে যদি কেবলমাত্র পার্লামেন্ট সেটাকে অনুমোদন করে। 3 নম্বর, থ্রু দ্য ফিনান্সিয়াল কমিটিজ দ্যাট স্ক্রুটিনাইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ফিনান্সিয়াল কমিটি অর্থনৈতিক কমিটিগুলির দ্বারা সরকারের ব্যয় তদারকি করে থাকে। 4 নম্বর, ইট কজেস দ্য বাজেট টু বি লেট বিফোর ইট এভরি ইয়ার। পার্লামেন্টেই বাজেট পেশ করতে হয় প্রতি বছর, যার মাধ্যম দিয়ে সরকার আয় ব্যয়ের ক্ষেত্রে পার্লামেন্টকে জানিয়ে থাকে যে সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, সঠিক ব্যয় হচ্ছে কি না ইত্যাদি। নেক্সট, when a bill is referred to a joint sitting of both the houses of parliament it has been passed by। অর্থাৎ যখন পার্লামেন্টের উভয় কক্ষে জয়েন্ট সিটিং হয়, যুগ্ম অধিবেশন হয়, সেখানে কোনো বিল কিভাবে পাস হয়? এ সিম্পল মেজরিটি অফ মেম্বার্স অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ যতজন সদস্য উপস্থিত এবং ভোটদানকারী আছেন তাদের একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। নেক্সট, ইন দ্য রিমুভাল অফ হুইচ অফ দি ফলোয়িং অফিসিয়াল ডাজ দ্য পার্লামেন্ট প্লে নো রোল? অর্থাৎ নিম্নলিখিত কোন পদাধিকারীর রিমুভালেতে পার্লামেন্টের কোনো ভূমিকা নেই? দেখো দেখা আছে 1 নম্বর, চেয়ারম্যান অফ দি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, জাজেস অফ দি হাইকোর্ট, জাজেস অফ দি সুপ্রিম কোর্ট, এবং 4 নম্বরে দেখো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এখানেতে হবে চেয়ারম্যান অফ দি ইউপিএসসি। ইউপিএসসি চেয়ারম্যানের ক্ষেত্রে পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। ইউপিএসসি চেয়ারম্যানকে রিমুভ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি, যেটা ভারতীয় সংবিধানের 317 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ইন্টারভ্যাল বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট? অর্থাৎ পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকতে পারে? এটার উত্তর হবে 6 মাস। এই প্রশ্নটা খুবই কমন কোয়েশ্চেন, বারবার পরীক্ষায় আসে। হাউ আর লেজিসলেটিভ এক্সেসেস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ চেক? অর্থাৎ আইন বিভাগ কিভাবে স্টেট অ্যাসেম্বলিকে চেক করে? সেটা কিভাবে হবে না, জুডিশিয়াল রিভিউ। কারণ সরকার যাই নীতি প্রণয়ন করুক না কেন, যাই পার্লামেন্ট করুক না কেন, সেখানে তাকে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে স্টেট অ্যাসেম্বলিকে চেক করা হবে, কারণ বিচার বিভাগীয় সংস্কার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ট্রাইবাল স্পিকার অফ লোকসভা? লোকসভার প্রথম উপজাতি স্পিকার কে ছিলেন? উপজাতীয় সম্প্রদায় থেকে এসেছিলেন, এটা হবে PA সাংমা। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট রিগার্ডিং দ্য পাওয়ার অফ পার্লামেন্ট টু পানিশ ইন্ডিভিজুয়াল ফর ইটস কন্টেম্প্ট? অর্থাৎ পার্লামেন্ট কোনো অসদাচরণের জন্য কোনো সদস্যকে যদি পদচ্যুত করে তাহলে সেই ক্ষেত্রে কোন তথ্যগুলি এখানে সঠিক? এখানে হবে 2 এবং 3। ইচ হাউস অফ পার্লামেন্ট হ্যাজ এ প্রিভিলেজ কমিটি কনসিস্টিং অফ দি মেম্বার্স অফ দ্য হাউস। পার্লামেন্টের দুটি কক্ষেই নিজেদের মধ্যেই কিছু সদস্যকে নিয়ে প্রিভিলেজ কমিটি গঠিত হয়েছে, যেটা এর তদারকি করে। 3 নম্বর, দ্য কোয়ান্টাম অফ পানিশমেন্ট ইজ এ ডিটারমিনেশন অফ পার্লামেন্ট। অর্থাৎ কার শাস্তির কী পরিমাণ হবে সেটা পার্লামেন্টই নির্ধারণ করে থাকে। নেক্সট, হুইচ ফাংশনারি ক্যান বি ইনভাইটেড টু গিভ হিজ অপিনিয়ন ইন দ্য পার্লামেন্ট? কোন পদাধিকারী পার্লামেন্টে তার নিজস্ব মতামত দান করে থাকেন? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দি ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ দ্যাট? ভারতীয় সংসদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইট অলসো কম্প্রাইজেস অফ দি প্রেসিডেন্ট। ভারতের পার্লামেন্ট শুধু রাজ্যসভা এবং লোকসভা নয়, ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত হয়েছে, যেটা কিন্তু সব দেশেতে দেখা যায় না। ভারতে যেটা দেখা যায়, যেরকম ব্রিটেনেতে রাজা বা রানী পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, সেরকমই। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 32, জাপানস পার্লামেন্ট ইজ নোন অ্যাজ? জাপানের সংসদ কী নামে পরিচিত? এটার উত্তর হবে দেখো ডায়েট।